জমির জরিপ করতে গিয়ে জমি মাফিয়াদের হাতে আহত জমির মালিক সহ এক পুলিশ কর্মী। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সম্মতিনগরের কেরামত হোসেন নামে এক ব্যক্তি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুরল দাসপাড়া এলাকায় তার পৈতৃক সম্পত্তি রয়েছে। সেই জমি জবরদখল করার অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। এই ঘটনায় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে কেরামত হোসেনের ছেলে ফারাকুল ইসলাম। শনিবার সেই জমি জরিপ করতে গিয়েছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জমির মালিক। সেই জমি জরিপ করতে বাধা দেয় বলে অভিযোগ জমির মালিক পক্ষের। ঘটনায় জমির মালিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে জমির মালিক ফারাকুল ইসলামকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে জমি মাফিয়াদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। ঘটনায় জমি মাফিয়ারা 5 জনকে আটক করে নিয়ে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আমার বাবার পৈতৃক সম্পত্তি পুলিশ আমাকে সহযোগিতা করে সেই জায়গা মানে ভূমাফিয়া, একদম ভূমাফিয়া যারা আমার বাবার পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা করছিল। আমি পুলিশের কাছে এর আগে অনেকবার কমপ্লেন করেছি। তো সেই অবস্থায় পুলিশ আমাকে সহযোগিতা করে এক গাড়ি পুলিশ বল দিয়ে আমাকে আমার জায়গা মেজারমেন্ট করে নিতে বলে। আমি সেই মতো আমার জায়গায় গিয়ে পুলিশের সমর্থ পুলিশ উপস্থিতিতে আমি আমার জায়গা মেজারমেন্ট করছিলাম। সেই অবস্থায় ভূমাফিয়ারা তারা দলবল নিয়ে এসে আমার উপর চড়াও হয়। তারা পুলিশের সামনে আমাকে প্রাণনাশের হুমকি দেয়, প্রাণ মেরে চেষ্টাও করে। পুলিশের সামনে আমাকে ধাক্কা মেরে যায় এবং তারপরে আমার পড়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে যায়। আমার মোবাইল ভেঙে গেছে, আমার হাত ঘুষু কেটে গেছে এবং ঘুষি ঘুষি মারে তারা বলে মাটিতে পুঁতে দেবো আমাকে। স্যার, শুধু কি আপনাকে মারধর করেছে? আমার সঙ্গে আমার মামা ছিল, মামাকেও মারধর করেছে এবং পুলিশকেও মারধর করেছে। পুলিশ যিনি ছিলেন অরুণ রয় বলে একজন সাব ইন্সপেক্টর, তাকেও মারধর করেছে। কতজন পুলিশ ছিল? মোটামুটি 7-8 জন এক গাড়ি পুলিশ ছিল, 7-8 জন। আর যারা আপনার উপরে অ্যাটাক করেছে বা মারধর করেছে তারা কত ছিল? তারা প্রায় 10-15 জন ছিল। তারপরে আরও অনেকে এসেছিল দলবল নিয়ে, তাদের কাছে সমস্ত রকম অস্ত্র লাঠি। তাদেরকে চিনেন আপনি? হ্যাঁ। ঘটনাটা কোথায় ঘটে? কারা মেরেছে? নামগুলো বলুন। এটা দাসপাড়া মোড়, এমডিআই কলেজ, যেটা এমডিআই কলেজের থেকে একটুখানি এগিয়ে দিয়ে দাসপাড়া মোড়ে ওখানে আমার জমি, ওখানে মেজারমেন্ট ছিল ওই জায়গায়। আপনি কি মেজারমেন্ট করতে গিয়ে মারবেন? হ্যাঁ, পুলিশের সহযোগিতা আমি জায়গা আমার মাপঝুপ করছিলাম। সেই অবস্থা কারা মেরেছে নামগুলো বলুন। ঘটনাটা কি এই প্রথম না এর আগেও হয়েছিল? এর আগে থেকে আমার জমি দখল করার চেষ্টা করছে তারা। প্রায় 1 বিঘের মতো জমি, আমার 1 বিঘের মতো জমির উপর দিয়ে তারা রাস্তা নির্মাণ করার চেষ্টা করছে। যারা মেরেছে তাদের নাম বলতে কি আপনার ভয় লাগছে? না, আমার তৌসিফ আহমেদ বলে, হ্যাঁ, ও ডাঙ্গারডা বাড়ি। তার বাবার নাম শেখ সেজান। কি নাম বলেন? তৌসিফ আহমেদ। তৌসিফ আহমেদ। এর সঙ্গে আমাকে প্রথম দিয়ে মারতে শুরু করে। তার নাম হচ্ছে ইলিয়াস শেখ, তার বাড়ি চরকা, হ্যাঁ, ওর বাবার নাম ইসমাইল শেখ সম্ভবত। আর এর সঙ্গে আরও অনেকে ছিল। কালু শেখ বলে একজন ছিলেন, লাচনা শেখ দিঘি, লাচনা বাড়ি। এটা সবাই মিলে আমার উপর আক্রমণ করে। ঘটনাটা কবে কখনকার হয়েছে? আজকে 9 তারিখে, আজকে প্রায় 9:30টার সময়। কোথাকার? আমার নাম ফারাকুল ইসলাম। আমি জঙ্গিপুর কলেজের শিক্ষক জিওগ্রাফি ডিপার্টমেন্টে। ঘটনাটা কোথায় হয়েছিল স্যার? দাসপাড়া মোড়ে।